আগের দিনের ভিডিওটা সকালে খাওয়া দাওয়া করতে করতেই আমি শেষ করে দিয়েছিলাম। আর তারপর সকালে যেহেতু আমাদের খাওয়া দাওয়াটা লেট হয়ে গেছিলো মাঠে যাওয়ার কারণে, তো সেই কারণে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই আমাদের প্রায় 4টে সাড়ে 4টে বেজে গেছিলো। তো সেই জন্য প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম আর কোনো ভিডিও করতে পারিনি। আর তারপর খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েই এই যে দেখুন সন্ধে হয়ে গেছে। আর মা এই যে সমস্ত কিছু গুছিয়ে মন্দিরে চলে এসেছে, মন্দিরে সন্ধেটা দেখিয়ে বামনি ধরা শুরু করে দিয়েছে। তো আগে এই যে মন্দিরে বামনি ধরে নিল, তারপর একে একে সব জায়গায় ধরবে। আর অনেক বছর পর এবছর আমরা পৌষ সংক্রান্তিতে দেশের বাড়িতে রয়েছি, নাহলে তো প্রতি বছরই আমাদের ওই কলকাতায় কাটে। আর এই যে নিয়মকানুন এগুলো তো পালন করা হয় না, শুধুমাত্র পৌষ সংক্রান্তির পিঠে পুলি খাওয়া এগুলোই হয় আর কি। তো এবছর দেশের বাড়িতে এসে আমাদের যে নিয়ম কানুন সেই সবগুলো পালন করতে পারছি, তার জন্য কিন্তু সত্যি বলতে ভীষণ ভালো লাগছিল। তো প্রথমেই মা মন্দিরে দিয়ে তারপর তুলসীতলা দিয়ে এখন চলে এসেছে রান্নাঘরে, যেখানে আমাদের পিঠে পুলি তৈরি হবে। তো এই গ্যাসের এখানে বামনি ধরে নিচ্ছে। আর এই যে আম্রপল্লব আর ধানের ছড়া একসঙ্গে বেঁধে এখানে আর কি দিয়েছে। তারপর তার চারিদিকে এই যে চালের গুঁড়ি দিয়ে দিয়েছে। তারপর একটুখানি জল দিয়ে আর বামনি ধরার যে মন্ত্র আছে তো সেটা আর কি মনে মনে বলছে। তো এইভাবেই সব জায়গায় বামনি ধরে নিচ্ছে। আর এবার প্রতিটা ঘরের কোনায় কোনায় আর কি বামনি ধরে নেবে। তো এবার চলে এসেছে আমাদের ঘরে, আমাদের ঘরের ওই যে কোনায় আর কি একটুখানি জায়গা আছে, তো সেই জায়গাটায় আর কি বামনি ধরছে। আর এদিকে আপনাদের দাদা আর আমার বাবাই এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। আজকে অবশ্য ঘুমাতে লেট হয়ে গেছে না, তো সেই কারণেই আর কি। আর যদি এখন কাঁচা ঘুমে ওকে ডেকে তুলি তাহলে আর কি কান্নাকাটি করবে। তো সেই জন্য ভাবলাম যে ও ঘুমাচ্ছে ঘুমাক, তার মধ্যে আমরা এদিকে পিঠে পুলির আয়োজনটা শুরু করি ততক্ষণ, না হলে আবার উঠেই তো জ্বালাতন শুরু করবে। তো সেই জন্যই আর কি। পিঠে পুলি বানাতে গেলে সবচেয়ে প্রথম যে কাজটা সেটা হলো নারকেল কুড়ানো। আর মা সেই জন্য এখানে এই যে নারকেল কুড়িয়ে নিচ্ছে। আর যেহেতু আমাদের পুলি পিঠে হবে, তো সেই কারণে নারকেলের পুর তো বানাতেই হবে। তো মার কিন্তু এখানে সব কটা নারকেলই কোড়ানো হয়ে গেছে। আর আমরা না একদম সন্ধে থেকেই সমস্ত কিছু শুরু করে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি সমস্তটা আবার শেষও করা যায়। আর পিঠেপুলি করতে তো সময়ের ব্যাপার, যত সময় নিয়ে ধৈর্য ধরে করবেন ততই কিন্তু পিঠেপুলি সুন্দর হবে। আর যেহেতু অনেক রকমই পিঠে বানানো হবে, তো সেই কারণেই আরও তাড়াতাড়ি করা আর কি, যাতে সব রকম পিঠে সময়ের আগেই শেষ হয়ে যায়। এখন আমি এখানে শিলে বিউলির ডাল বাটছি, রসবড়া বানানো হবে তার জন্য। আর জানেন তো মিক্সিটা না আজকেই খারাপ হয়ে গেছে, তো সেই জন্য আমাকে শিলেই বাটতে হচ্ছে। না হলে মিক্সিতে বেটে নিলেও হয়, তবে শিলে বাটার স্বাদ কিন্তু অন্যরকমই হয়, তাই না বলুন? আর এই যে এত রকমের যে পিঠে হয় তার মধ্যে রসবড়া হচ্ছে আপনাদের দাদার সবচেয়ে পছন্দের পিঠে। ডালটা বেটে আমি চলে গেছিলাম বাবাইকে ঘুম থেকে তুলতে। অনেকক্ষণ হয়ে গেছে ও তো ঘুমাচ্ছে, তো ওকে ঘুম থেকে তুলে সোয়েটার জামা কাপড় পরিয়ে নিচে নিয়ে এসেছি। আর নিচে এসে দেখছি যে মা পিঠে করা শুরু করে দিয়েছে। তো প্রথমেই এখানে দেখছি কাস্তে পিঠে করছে, আর তার আগে নারকেলটাকে ছাই মেরে দিয়েছে। মানু আর ঠাম্মা এদিকে দুজনে মিলে পুলি বানানো শুরু করে দিয়েছে। তো ঝটপট করে আমিও হাত লাগাই, না হলে আবার শেষ হবে না। আর এখানে দেখুন তেলের পিঠেও আমাদের ভাজা হয়ে গেছে। আর তেলের পিঠে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আপনাদের কার কোন পিঠে খেতে ভালো লাগে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আর এখন বানানো হবে পাটিসাপটা, যেটা আমার মানুষ সবচেয়ে পছন্দের পিঠে। আর আমাদের পাটিসাপটাটা বানানো হবে সন্দেশ দিয়ে। আপনাদের দাদা বাজার থেকে সন্দেশ এনে দিয়েছে, তো সেটা দিয়েই বানানো হবে।
তবে অবশ্য অনেকে নারকোলের পুর দিয়েও পাটিসাপটা বানান। আর জানেন তো, মা এদিকে পিঠে বানাচ্ছে আর আমার বাবাই কি করছে, একটা একটা করে টেস্ট করে দেখছে। আর টেস্ট করতে করতেই ওর ওদিকে পেটও ভরে গেছে। আর আজকে মনে হয় রাত্রে ওর আর কিছুই খাওয়া লাগবে না। আর এই হলো রসবড়া। তো সমস্ত পিঠে কিন্তু আমাদের এখন হয়ে গেছে। আর এখানে আছে সিদ্ধ পুলি। আর এই দেখুন, কিছু কিছু পুলি আবার কিন্তু খুলে গেছে। তো সবাই মিলে করেছে, তো কার কোনটা খুলেছে এখন বোঝা বড় দায়। তো যাই হোক, এই যেগুলো কিন্তু ভালো আছে। আর এই যে আমার বাবাই এখন এখানে দাঁড়িয়ে আছে, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে, ও আর কিছুই খাবে না। ওই যা পুলি পিঠে একটু আধটু খেয়েছে তো ওই। আর এখানে সবাইকে এখন খেতে দিয়ে দিয়েছে। এখানে বসেছে আপনাদের দাদা, আমার ভাই আর বাপ্পাদা। আর মানু ওদিকে খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছে। দুপুরবেলা ঘুমায়নি তো তো সেই জন্য আর কি। আর আমার ভাইকে আজকে ডেকে নিয়েছিলাম, কালকে আমরা বাড়ি চলে যাব, তো ওর সঙ্গে আর দেখা হবে না। এখন রেডি হয়ে গেছি সকাল সকাল, এখন ঘড়িতে বাজে ওই 7:30 নাগাদ। আর বাবাইও রেডি হয়ে যে বসে আছে ঠান্ডায় জুবুথুবু হয়ে। আর বিছানার চাদর টাদর সমস্ত কিছু তুলে সব কিছু গুছিয়ে কমপ্লিট করে এখন আমরা বেরোবো। আর যা ঠান্ডা লাগছে, তো যাই হোক চলুন আমাদের সঙ্গে আপনারাও। তো এই যে সকাল সকাল রেডি হয়ে ঘর বাড়ি সমস্তটা আগের মতো বন্ধ করে আবারও চললাম কলকাতায়। আর সকালবেলায় এই ঠান্ডার মধ্যে উঠে রেডি হয়ে কোথাও বেরোনোটা যে কি কষ্টের, কি বলবো আপনাদের। ভীষণ ঠান্ডা লাগছিল আজকে। বিশেষ করে তো বাবাই আর মানু, মানে ওরা তো আর কি উঠতেই চাইছিল না ঘুম থেকে। বাবাইকে তো অতি কষ্টে ঘুম থেকে তুলে আর কি রেডি করেছি। আর ওকে রেডি করার পরও ও আবার বিছানার মধ্যে শুয়ে পড়ছিল বারবার। তো যাই হোক, কী আর করা যাবে। তো ঠান্ডার কারণে আমরা একটু লেট করেই বেরিয়েছি, না হলে আরও সকাল সকাল বেরোনো হতো। তো যাই হোক, এই যে গ্রাম ছেড়ে আমরা চললাম শহরের দিকে। আর আমি জানি যে পৌষ সংক্রান্তি অনেক দিন আগে চলে গেছে, আর আমি ভিডিও দিতে অনেকটা লেট করে ফেলেছি। তো সেই জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে একটা কথা সত্যি করে বলুন তো, এই ভিডিওটা দেখার পর আপনাদের মনেও কি পৌষ সংক্রান্তির পিঠে খাওয়ার ইচ্ছা একবারও জাগেনি? আমার কিন্তু ভিডিও এডিট করতে গিয়ে পিঠে খেতে আবারও ইচ্ছা করছিল। তো যাই হোক, কী আর করা যাবে এখন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন। আর আমার ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের ভিডিওটা আমি বাড়ি যেতে যেতেই শেষ করছি। তো দেখা হচ্ছে খুব শিগগিরই পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।